যেহেতু চওড়াটা কোনোটাই তো আসল লালকেল্লা সাইজ আপনি যেতে পারবেন না। যেহেতু এখানে চওড়াটা বেশি, সেই ওই চওড়ার প্রপোর্শনের হাইট করতে, এখানে আপনার হাইটটা কমে যাবে। তার কতটা হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল ইন্ট্রো পার্ট দেখে তো বুঝে গেছো, আজ আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করতে চলেছি 2026-এ কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট দুর্গাপূজা সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো বা বলতে পারো লেবুতলা পার্ক দুর্গাপুজোর আপডেট নিয়ে। হ্যাঁ, একদম তোমরা সঠিকটা দেখেছো ইন্ট্রোতে, যে সজল ঘোষ মহাশয় কিন্তু তিনি নেমে পড়েছেন মাঠে, এবং এই মাঠে নামা কিন্তু 2026-এর দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে। তো সমস্তটা জানবো এই বছর তাদের কি উপস্থাপনা হতে চলেছে, এবং জুড়ে থাকো ভিডিওর সাথে। আমি হচ্ছি পিউষ দর্শন, তোমরা দেখছো বং পিউষ। যেমনটা তোমরা একদম শুরুতেই দেখতে পেলে যে সজল ঘোষ মহাশয় কিন্তু মাঠে নেমে পড়েছেন, এবং মাঠে নেমে যে মাপঝোপের কাজ সেটা শুরু হয়েছে। এবং আপনার ওটা কতটা হবে, হাইটটা একটু নিচু করবো। এখানে যেহেতু চওড়াটা কোনোটাই তো আসল লালকেল্লা সাইজ আপনি যেতে পারবেন না। যেহেতু এখানে চওড়াটা বেশি, সেই ওই চওড়ার প্রপোর্শনের হাইট করতে, এখানে আপনার হাইটটা কমে যাবে। তার কতটা হবে আন্দাজে? এখান থেকে আসলে এই পর্যন্ত আসবে দেয়াল থেকে ওই দেয়াল হ্যাঁ হ্যাঁ নেট থেকে এই নেট না না, এই নেটটার থেকে না ওই দেয়ালটা থেকে, না না এই নেট ওই নেট থেকে এই গাছটা এই গাছ পর্যন্ত আসবে। ওটা ভালো হবে, সেটা বলছি, এটা ওটা ভালো হবে। এটা চওড়া মতো পুরো ওই দেয়াল থেকে নেট থেকে এতটা নেই আমাদের জায়গা সামনে, হ্যাঁ নেই এতটা জায়গা আমাদের। ওই রাস্তার থেকে এই অব্দি আছে, ওই এই দেয়াল এই রাস্তার থেকে এই পর্যন্ত আছে। সেটাই বলছিলাম। তার আগে তোমাদের সাথে একবার আলোচনা করতে চাইবো যে 2026-এ দাঁড়িয়ে পরিবর্তনের পর কিন্তু 2026-এ সজল ঘোষের যে পুজো, বলা যায় আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং কলকাতার একটি জনপ্রিয় দুর্গোৎসব লেবুতলা পার্ক দুর্গোৎসব বা সন্তোষ মিত্র স্কোয়ারের যে দুর্গোৎসব, সেটা কিন্তু একটি আলাদা মাত্রা পেয়েছে। যার ফলে তোমরা প্রতি বছর কিন্তু জানো যে যখনই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর একটা আলোচনা ওঠে বা যখনই সেই পুজো তাদের প্রস্তুতি শুরু করে, তখন কিন্তু কলকাতার যে পুলিশ রয়েছে তারা কিন্তু সেই পুজোকে দমনের জন্য কিন্তু কিছুটা চেষ্টা করে। তবে এই বছর আশা করছি সেরকম কোনো সমস্যা থাকবে না, এবং তার থেকে বড় কথা এর জন্য কিন্তু সমস্যার সম্মুখীন হয় আমরা এবং আমাদের মতন সকল যারা দর্শনার্থীরা রয়েছি তারা। কারণ আমাদের কিন্তু শিয়ালদা থেকে বেরিয়ে সন্তোষ মিত্র যেতে লাগে মাত্র 5 মিনিট, কিন্তু দুর্গোৎসবের সময় সেই 5 মিনিটের রাস্তাকে ঘুরিয়ে প্রায় মানে যে রাস্তাটা ধরে নিন মাত্র 500 থেকে 600 মিটারের রাস্তা, সেই রাস্তাকে কিন্তু ঘুরিয়ে প্রায় 5-6 কিলোমিটার ঘুরিয়ে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে ঢোকানো হয়। সেই সমস্ত কিছু কিন্তু এই বছর আশা রাখছি আমরা যে সমস্ত কিছু হবে না, এবং নির্বিঘ্নে খুব সহজে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজো সেটাকে উপভোগ করতে পারবো। এবং তার আগে এখন শুরু করি, চলো একবার 2022 থেকে সন্তোষ মিত্র স্কোয়ারের যে একটা স্মৃতিচারণ সেটা একবার করে নিতে আমরা পছন্দ করবো। কারণ দেখো, সন্তোষ মিত্র স্কোয়ার তথা বাংলার যে দুর্গোৎসব সেটা কিন্তু আমাদের প্রতি বছরের এবং প্রতিটা মানুষের কিন্তু আবেগ, যার ফলে আমরা 360 দিন অপেক্ষা করে 5 দিনের থাকি, তাই না? তো সেই ক্ষেত্রে যে 5টা দিন কিরকম ভাবে কেটেছিল 2022 থেকে 2025 অবধি, সেটা একবার আমরা দেখে নিই। দেন ফিরবো 2026-এ তারা কি উপহার আমাদের দিতে চলেছে। তো চলো সবার প্রথম 2022-এ দেখে নিই, যখন তারা দেখিয়েছিলেন আমাদের দিল্লির লাল কেল্লা এবং তার সাথে অত্যাধুনিক যে লাইট প্রজেকশন শো, সেই সমস্ত কিছু চলো দেখে নিই। তারপর 2023-এ হলো অযোধ্যার রাম মন্দির, এবং সেই রাম মন্দিরের উপর দুর্ধর্ষ কিন্তু একটি আলোর যে খেলা, সেই খেলা কিন্তু আমাদের সকলের সামনে উপস্থাপন করে, এবং যার ফলে কিন্তু কলকাতা সহ সমস্ত বাসীরা এবং দর্শনার্থীরা কিন্তু অবাক হয়ে যায়। তারপরে 2024 সালে গিয়ে আমরা দেখতে পাই লাস ভেগাস ফেয়ার, একটি 11D অডিটোরিয়াম হল, যার কিন্তু চারিদিক কিন্তু দুর্দান্তভাবে কিন্তু আলোয় সেজে উঠেছিল, এবং ভেতরটাও কিন্তু একদম শীতল বাতাসে কিন্তু পরিপূর্ণ ছিল, যার ফলে কিন্তু গরমের মধ্যে একদম গরমের বাইরে থেকে গিয়ে কিন্তু ভেতরে বেশ একটা রিল্যাক্সেশন পেয়ে হয়েছিল। সমস্তটা দেখে নেবো, চলো। আনন্দ হতে কি বা বঞ্চিত
তারপর 2025 ঠিক আগের বছর কিন্তু আমরা দেখতে পেলাম অপারেশন সিন্দুর, আমাদের ভারতের বীর সৈনিকদের ট্রিবিউট করে এবং ভারতের জয়কে সকলের সামনে তুলে ধরতে সজল ঘোষের পুজো অর্থাৎ কলকাতা জনপ্রিয় পুজো আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের সার্বজনীন দুর্গোৎসব তাদের উপস্থাপনায় করেন হচ্ছে অপারেশন সিন্দুর। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। তারপর এই গেল হচ্ছে 2022 থেকে 2025, এবার আসে 2026। তোমরা কিন্তু ভিডিওটিতে দেখতে পাচ্ছ যে সজল ঘোষ মহাশয় কিন্তু তিনি মাপের যে কাজ সেটা কিন্তু করছেন, আরও যে তাদের যে সাইড প্ল্যানাররা রয়েছেন যারা এই প্রত্যেক যে পুজো সেগুলোর যে সাইড প্ল্যান করে থাকে কিভাবে কি হবে সমস্তটা। এবং এই বছরও কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে সজল ঘোষ মহাশয়ের মুখ দিয়ে যে বলতে হচ্ছে উঁচু হাইটটা বাড়বে, অর্থাৎ এইবারও কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এমন কিছু একটা হতে চলেছে যা আমাদের বাংলা তথা ভারতবর্ষের সকল দর্শনার্থীদের যারা এই কলকাতার দুর্গোৎসব নিয়ে অপেক্ষায় থাকে তাদের সকলকে কিন্তু তাক লাগাবে। আপনার ওটা কতটা হবে? হাইটটা একটু নিচু করবো। এখানে যেহেতু চওড়াটা মোটাই তো আসল লালকেল্লা সাইজ আপনি যেতে পারবেন না, তো যেহেতু এখানে চওড়াটা বেশি সেই ওই চওড়ার প্রপোর্শনে হাইট করতে, এখানে আপনার হাইটটা কমে যাবে। এটার কতটা হবে আন্দাজে? এখান থেকে আসলে এই পর্যন্ত আসবে। দেয়াল থেকে ওই দেয়াল এই থেকে, হ্যাঁ হ্যাঁ নেট থেকে এই নেট পর্যন্ত। না না এই নেটটার থেকে না ওই দেয়ালটা থেকে, না না এই নেট ওই নেট থেকে এই গাছটা এই গাছ পর্যন্ত আসবে। ওটা ভালো হবে, সেটা বলছি, এটা ওটা ভালো হবে। এটা চওড়া মতো পুরো ওই দেয়াল থেকে নেট থেকে এতটা নেই আমাদের জায়গা সামনে, হ্যাঁ নেই এতটা জায়গা আমাদের। তোর কি ওই রাস্তার থেকে এই অব্দি আছে, ওই এই দেয়াল এই রাস্তার থেকে এই পর্যন্ত আছে। হ্যাঁ সেটাই বলছিলাম। তো আমরা এখনো অপেক্ষায় রয়েছি সেই ফাইনাল আপডেটে। তবে খুব তাড়াতাড়ি কিন্তু খুঁটি পুজো রয়েছে এই মাসেই, কিন্তু 16 তারিখ রয়েছে রথযাত্রা। হয়তো রথযাত্রা কিংবা উল্টো রথের মধ্যেই বা হয়তো তারই খুব কাছাকাছি দিনে কিন্তু একটি শুভ দিনে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার তাদের যে খুঁটি পুজো 2026-এর সেটা কিন্তু সম্পন্ন করবে। এবং সেই সাথে বলতেই হয় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মানেই কিন্তু একটি আলাদা মাত্রার পুজো, যেটা কিন্তু আমাদের কলকাতার নর্থ কলকাতা উত্তর কলকাতার একটি সব থেকে জনপ্রিয় পুজো বলে কিন্তু আমরা সকলে চিনে থাকি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ছিল আপডেট। তবে হ্যাঁ, যেটা আগেও বললাম যে এই বছর কিন্তু তাদের একটি বড় সড়ো কিন্তু একটি উপস্থাপনা রয়েছে আমাদের সকল দর্শনার্থীদের জন্য, তো সেই জন্য অপেক্ষা করতে হবে আর অল্প কিছুদিনের, এবং যার ফলে আমরা কিন্তু জানতে চলেছি 2026-এ এই সন্তোষ মিত্র স্কোয়ার তাদের উপস্থাপনায় কোন চমকটা আমাদের সকলের সামনে তুলে ধরছেন। তো চলো বেশি বড় করবো না, আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো আর নতুন আপডেটের জন্য জুড়ে থাকো। টা গৃহ কোন পর সজন নব সাজে ওঠে